ছোটবেলায় যখন জন্মগ্রহণ করেছি তখন আমার হাত খালি, পা খালি, শরীর খালি। তারপর বড় হলাম, এখন মাথা খালি। ঈদের সময় ছেলেদের ঈদ নির্ভর করে নাপিতের উপর, আর মেয়েদের ঈদ নির্ভর করে দর্জির উপর। আপনি দর্জির কাছে যত আগেই কাপড় দেন না কেন, ও বলবে ঈদের আগের দিন এসে নিয়ে যান। তারপর যখন ঈদের আগের দিন যাবেন তখন বলবে যে ভাই অনেক চাপ, মেশিন ঠিকঠাক নাই, এটার সুই ঢুকতেছে না, অনেক কাজ ভাই, আপনি একবার সকালবেলা এসে নিয়ে যাবেন। তারপর যখন আপনি সকালবেলা যাবেন, দোকান বন্ধ, ভাই আপনি কই? হ্যাঁ ও ভাই আমি তো গ্রামে আসছি ঈদ করতে, নামাজে যাই, পরে কথা হবে। আপনার ওই কাপড়টা কুরবানি ঈদের আগে ঠিকই আপনি পাবেন। ছেলেদের ঈদ নির্ভর করে নাপিতের উপর, সেলুনের উপর। আচ্ছা চলুন একটা চুল চেরা পারফরমেন্স দেখে নিই, যেন আমরা ঈদের এই আনন্দটাকে আরো ডবল করতে পারি। আর সেই পারফরমেন্স নিয়ে আসছে দুর্দান্ত পারফর্মার তারেক মাহমুদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ছোটবেলায় যখন জন্মগ্রহণ করেছি তখন আমার হাত খালি, পা খালি, শরীর খালি। তারপর বড় হলাম, এখন মাথা খালি। এই মাথা খালি দেখে আপনারা অন্য কিছু ভাববেন না, আমি কিন্তু শ্যাম্পুর মডেল ছিলাম। নতুন একটা শ্যাম্পু আবিষ্কার করছে, ওইটা আমার উপর প্রয়োগ করছে, তারপর আমার এই অবস্থা। ভাবতেছেন কোম্পানির কি অবস্থা? তারা এখন ওই শ্যাম্পুটাই বাজারে হেয়ার রিমুভার হিসাবে চলতেছে। দেখেন আমার চুল পড়া আর আমার প্রাক্তন, এটার মধ্যে একটা মিল আছে। কি কিরকম? দুইটারই খুব নার্সিং করি, কিন্তু দুইটাই চলে যায়। আমার চুলের কাছে আমি হচ্ছে সিরাজউদ্দৌলা, চুল আমার কাছে হচ্ছে মীর জাফর। কারণ আমি আমার এই চুলের মধ্যে পেঁয়াজের রস, রসুনের রস, আদার রস, তারপর সরিষার তেল, শ্যাম্পু, কন্ডিশনার সব দিই, কিন্তু ঠিকই সে মীর জাফরের মতো চলে যায়। মানুষ আমাকে বলে তুই পেঁয়াজের রস লাগা, আদার রস লাগা, রসুনের রস লাগা, অ্যালোভেরা লাগা। ভাই কেমনে লাগাম? আপনি ভাবতেছেন মাখছি না, এটার যে দাম হইনাই চুল অর্ধেক পড়ে গেছে। সব কিছু যখন একসাথে মাখি আর বাসের মধ্যে উঠি, মানুষ মনে করে যে আমি বাবুর্চি। মাথা থেকে আমার তেহেরির গন্ধ বাইরে হয়, যার কারণে মানুষ বুঝে না বাবুর্চি না আমি মানুষ। এইবারে ঈদে খুব প্রবলেম হয়েছে আমার। কারণ হচ্ছে আমি তো ক্যাব খোলা অবস্থায় ছিলাম, মানুষ কনফিউজ হয়ে গেছে, তারা কইতেছে আকাশের চাঁদ নাকি আমার মাথায় উঠে গেছে। মুরব্বীদের যখন সালাম করছি, মুরব্বীরা কনফিউজ, মুরব্বী কে, নিচেরটা না আমরা। ডাক্তারকে জিজ্ঞেস করছি, ডাক্তার আমার এই অবস্থার কারণ কি? কয়টা বংশগত সমস্যা। মানে একটা জিনিস চিন্তা করেন, বংশগত সমস্যা নাকি? আমার বাপের 2 তলা বাড়ি আছে, আমার বাপের 1 কোটি টাকা আছে, 100 বিঘা জমি আছে, 6টা পোলাপাইন আছে, ওগুলার কোনো কিছু আমার আসে নাই, খালি ওই টাকটাই আমার কাছে আইলো। এবং চুল পড়ার একটা কারণ হচ্ছে উকুন। উকুনের জন্য আমি অনেক বাংলা সাবান ইউজ করলাম, উকুন পড়লো না। এরপর ইংলিশ সাবান ব্যবহার করছি, উকুন পড়ে গেল। বলেন তো কিভাবে? কিভাবে? কারণ উকুন ইংলিশ ভাষা বুঝে না। এবং আপনাদেরকে বলি, আমার বউ কিন্তু একজন এক্সপোর্টের বিজনেস করে। আচ্ছা এক্সপোর্টার উনি, ওর মাথার উকুন আমারে দিয়ে দেয়।